সারাদিন ঝুমঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে যদি দুপুরের খাবার হয় এক প্লেট ভুনা খিচুড়ি কিংবা তেহেরি কিংবা বিরিয়ানি, তার তো কথাই নেই। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি যে রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো গরুর মাংসের বিরিয়ানি। যাক, এই বিরিয়ানি রান্না করতে হলে আমার যা লাগবে, প্রথমে আমি আলু কেটে নিব এবং কেটে ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে লাল করে ভেজে নিব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিব, ফুড কালার না দেওয়াটাই বেটার। একটু বাহিরের স্বাদ আনতে এবং বাহিরের একটু বাইট আনতে হলে একটু ফুড কালার ইউজ করলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন ভালোভাবে লাল লাল করে ভেজে আলুগুলো উঠিয়ে রাখবো। আমার এই গরুর বিরিয়ানি রান্না করতে হলে যা যা লাগবে তা হলো 1 কেজি গরুর মাংস, চর্বি এবং হাড়যুক্ত, লাগবে আধা কেজি পোলাও চাল। এখন আমি আলুগুলো লাল করে ভেজে উঠিয়ে ফেললাম। এখন 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা করার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়াম আঁচে থাকে। হাই হিটে থাকলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং বেরেস্তা সুন্দর হবে না, এতে খাবারটা তিতা হয়ে যাবে। এখন দিব মশলা। লাগবে বাদাম, যা যা লাগবে আমার জয়ফল, জয়ত্রী, অল্প একটু শাহি জিরা, নর্মাল জিরা, আদা, রসুন এবং তেজপাতা, গরম মশলা সামান্য পরিমাণ, একটু তেলে আমি পেস্ট করে নিলাম। তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি, 2টা তেজপাতা কুচি করে দিলাম এবং বাটা মশলাগুলো দিয়ে দিলাম এবং আদা দিলাম 2 চামচ, রসুন দিলাম 2 চামচ, সয়া সস দিলাম, ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। একটা জিনিস খুবই ইজি, সব কিছুর পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ করে। তারপরে দিয়ে দিলাম মরিচ, শুকনা মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং গোলমরিচ বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। দিয়ে দিব 1/2 কেজি লিকুইড দুধ। ভালোভাবে মিশাতে হবে, মাংসের সাথে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি চুলায় চড়িয়ে দিব এবং ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে দিব। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যখন মাংসটা একটু বলক আসছে, প্রায় 50%-এর মতো মাংস হয়ে আসছে, তখন দিয়ে দিব ভাজা আলুগুলো। আমি আলু আলাদা ভেজে রেখেছিলাম কাঁচা লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষাতে হবে এবং ঢেকে দিতে হবে। ভালো করে নাড়াতে হবে যাতে মশলা নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে এখন প্রথমে দেওয়ার সময় হাই হিটে দেওয়ার পরে মিডিয়াম লো হিটে আস্তে আস্তে রান্না করতে হবে। তারপর ঢেকে দিতে হবে প্রায় 15 মিনিটের মতন। এখন দিয়ে দিব আমি ভিজিয়ে রাখা পোলাও চাল, আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, সে চাল দিয়ে দিলাম। এতে করে কি হয়, পোলাওটা খুব ঝরঝরে হয়। চাল দেওয়ার পর অনবরত একটু নাড়তে হবে যাতে মশলাগুলো ভালোভাবে চালের সাথে মিশে যায় এবং নিচে যাতে না লাগে। একটু বলক আসার পরে আমি দিয়ে দিব শাহি জিরা। শাহি জিরাটা এই এখনই দেওয়ার পারফেক্ট সময়। এতে গ্রানটা পুরা পোলাও এবং বিরিয়ানি জুড়ে গ্রানটা ছড়িয়ে পড়ে। ভালোভাবে নেড়ে একটু পানিটা শুকিয়ে আসলে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। যেহেতু আমি এখানে আধা কেজি চাল দিয়েছি, সেজন্য আমি 1 কেজি পানি দিব। আর আমার চালটা ছিল নতুন চাল, পুরান চাল হলে আর একটু পানি লাগে, কিন্তু আমার যেহেতু পুরান চাল না, নতুন চাল, সেজন্য আমি 1 কেজি পানি দিব, এতেই হয়ে যাবে। তারপরে আমি আঁচটা একটু কমিয়ে ডিম আছে ঢেকে দিব। প্রায় হয়ে আসছে। এখন আমি একটু উলট পালট করে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিব কিশমিশ এবং সামান্য একটু চিনি। চিনিটা এই জন্য অ্যাড করব যাতে একটু ফ্লেভারটা ভালো আসে এবং পেঁয়াজ বেরেস্তাটা দিলে
জিনিসটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগে। একটু চিনি দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। যে কোনো চর্বি জাতীয় খাবার যেমন বিরিয়ানি, পোলাও যেটাই বলি না কেন, একটু পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য চিনি অ্যাড করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে 5 মিনিট দমে রাখতে হবে এবং এভাবে আমার রান্না ডান হয়ে গেল। এখন আমি পরিবেশন করলাম। দেখো কীরকম লোভনীয় লাগছে না? অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।